সবার জন্য পাইকারি জরিমানা, একই বেতন। এই সেনাবাহিনীর লোকের এখানে দাঁড়িয়ে আছে, ওখানেও আছে। একটা মাত্র পেশা যেখানে ঢুকার সময় ক্যাডেট হিসাবে শপথ করে ঢুকে যে আমার দেশটা জাতিটাকে রক্ষা করার জন্য আমি জীবন দিব। আর কোন পেশা এই শপথ নেই। তো তাদের সাথে আপনি কোন পেশাকে তুলনা করবেন? তাদের তুলনা তাদের সাথে, অন্য কারোর সাথে নয়। পুলিশের লোকরা রাত নাই দিন নাই 24 ঘন্টা একাকার, তাকে আপনি দিবেন ফকির গুল্লির বেতন। তো সে মর্যাদা নিয়ে, সম্মান নিয়ে, তার পরিবার নিয়ে বাঁচবে কেমন? এইরকম যে পেশার যতটুকু ওজন, সে পেশা অনুযায়ী ইনশাল্লাহ বেতন এবং ভাতা সুবিধাদি সহ সকল কিছু সমন্বয় করা হবে, যাতে সম্মানের সাথে, তৃপ্তির সাথে তারা গর্বিত নাগরিক হিসাবে নিজের সমস্ত যোগ্যতা উজাড় করে দেশকে সার্ভিস দিতে পারে। আর যারা চাঁদাবাজি করে তাদের ভয়ের কোনো কারণ নাই, তারা আমাদের সন্তান, ওটা ছেড়ে দিবে, যার হক এনে সে পারলে তাকে ফেরত দেবে, তওবা করবে, মাপ চাইবে, তারপরে তাদেরকেও শিক্ষা দেব, তাদের হাতে প্রশিক্ষণ তুলে দেব, কাজ তুলে দেব। ইনশাআল্লাহ সবাই মিলে আমরা দেশ করব, সেই দেশটাই আমরা গড়তে চাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এই কাজে কেউ আমাদেরকে বাধা দিয়ে থামাতে পারবে না। মাথা গরম কি জন্য লোকদের হয়েছে জানি তো। আজকে যুবকরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, 5-5টা পাবলিক বিশ্ববিদ্যালয়ে তাদের রায়ের মাধ্যমে জানিয়ে দিয়েছে তারা কি চায়, কাকে চায়। মায়েরা আওয়াজ দিয়ে বলছে যে আমরা এই জোট, এই দলকে চাই। এটা তাদের অপরাধ নয়। আমি একটা কথা বলেই শেষ করছি। একজন বোন তার পছন্দের পোশাক পরে, একটু খোলামেলা, তিনি রাস্তায়, সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন আপনি কারে চান আগামী দিনের ক্ষমতায়? তিনি বলছেন জামাত। কেন? বলে যে জামাত আসলে দেশটা ঠিক হবে। তাইলে তো আপনি এই পোশাক পরতে পারবেন না। কয় যে পরবো না। কয় আপনাকে তো শালীন পোশাক পরতে হবে। পরবো। এরপরে জিজ্ঞেস করেছে জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে? কয় জামাতই আমার ভালো লাগে। মাথা তো ওইখানে গরম হয়েছে, গরমের কারণ তো ওই জায়গা। মা বোনদেরকে বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করা হয় কারে ভোট দিবেন? হয়তো সে তার পছন্দ মতো বললো যে আমি দাঁড়িপাল্লায় ভোট দিব। কেন দিবেন? কয় যে এখানে আমার ইজ্জত নিরাপদ থাকবে। তো আপনি মাথা গরম করে কি করবেন? আপনিও মাকে সেই ইজ্জত দেন, তাহলে তারা আপনাকেই ভালোবাসবে, সমর্থন করবে। আপনি বেইজ্জত করবেন আর জোর করে আমার মায়ের সমর্থন নেবেন। আপনি কি আমার মায়ের জাতিকে বোকা ভাবছেন নাকি? বোঝাই যাচ্ছে ক্ষমতায় গেলে তারা হত্যার রাজনীতি শুরু করবে। এ সময় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গত বুধবার ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি জামাতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে মারামারিতে নিহত হন শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম। আমাদের এই ভাইয়েরা তাদের নিজের মানুষকেও খুন করে ফেলে, অনেক খুন করেছে। তারাও মানুষ, যাদেরকে খুন করা হয়েছে ওগুলোও আমরা কষ্ট পাই, সমর্থন করি না। রাজনীতির নাম যদি মানুষ খুন হয়, সে রাজনীতিকে আমরা ঘৃণা করি। আমরা এমন একটা দেশ চাচ্ছি যেই দেশে তুচ্ছ দুনিয়ার স্বার্থের জন্য এই ধরনের নোংরা ঘটনা, হত্যাকাণ্ড